কোনো দোষর যে আওয়ামী লীগের আপনার জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি আওয়ামীপন্থী অভিনেতা ও সাবেক আওয়ামী এমপি প্রার্থী কমিটি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মেরে পুলিশে সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার ছাত্র দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। জানা যায়, এর আগে গত 24 এপ্রিল রাতে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার নিজ বাড়ি দেলোয়ার টাওয়ারে অবস্থান করছিলেন অভিনেতা সিদ্দিক। ওই দিন সন্ধ্যায় এক বন্ধু সহ কথিত দুলাভাইয়ের বাড়িতে আড্ডা দিচ্ছিলেন তিনি। এই খবর পেয়ে তাকে আটকের জন্য বাড়ির সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ 18 নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি। এদিকে বাড়ির সামনে অনেক লোকজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বন্ধু ও তার দুলাভাই সিদ্দিককে দ্রুত পালানোর পরামর্শ দেয়। তাদের পরামর্শে সিদ্দিক কৌশলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি টের পাওয়ার পর বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে তারা দেখতে পান স্থানীয় অধিবাসী এবং সিদ্দিকের কথিত দুলাভাই জামিল আহমদ তাকে গাড়িতে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর বিএনপি নেতাকর্মীরা দলবল নিয়ে জামিল আহমদের বাড়িতে হামলা চালায়। বাসায় তখন জামিল আহমেদ ছিলেন না। এদিকে বাসার সামনে হই হুল্লোড় দেখে তার ভাই আনোয়ার হোসেন কুডু বিষয়টি জানতে বাড়ির নিচে আসেন। জামিলের সাথে ভাই আনোয়ার হোসেন কুডুর চেহারার মিল থাকায় বিএনপি নেতাকর্মীরা তাকে জামিল আহমদ ভেবে ব্যাপক মারপিট করে চলে যায়। পরে আহত অবস্থায় দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।